শীতকাল হোক, গ্রীষ্মকাল হোক অথবা বর্ষাকাল, এখন কিন্তু সারা বছরই মশার উপদ্রব থাকে, তাই না? আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের বাজার চলতি রাসায়নিক কীটনাশক, মশা মারার ধূপ, অল আউটের তেল সমস্ত কিছু কিন্তু এনে থাকি। তো সেগুলো কিন্তু যেমন অনেকটা খরচ সাপেক্ষ, ঠিক সেরকমই কিন্তু স্বাস্থ্যের পক্ষেও হানিকারক। তাই আমরা যদি কিছু ঘরোয়া উপায় ব্যবহার করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা সুবিধে হবে। তো চলো আজকে আমি ঘরোয়া কিছু টোটকা তোমাদের সাথে শেয়ার করছি। কিভাবে তোমরা বাড়িতেই বাড়ির সমস্ত ফেলে দেওয়া জিনিস দিয়ে তোমরা মশার খুব সুন্দর একটা লিকুইড বা একটা স্ট্রং লিকুইড কিভাবে তোমরা তৈরি করবে। তার জন্য দেখো আমি কিছুটা পরিমাণে রসুনের খোসা নিয়ে নিয়েছি। তো যেই রসুন আর পেঁয়াজ আমরা রান্নায় ব্যবহার করি, সেই রসুন আর পেঁয়াজ ছাড়ানোর পরে সেই খোসা অযথা ফেলে না দিয়ে তোমরা কিন্তু এইভাবে করে স্ট্রং লিকুইডটা ঘরে তৈরি করে রাখতেই পারো। তো দেখো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে রসুনের খোসা আর পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি, আর কিছুটা ওই পাশে রেখে দিয়েছি, ওটাও আমি পুরোটাই অ্যাড করে দেব। তো বাটির মধ্যে, যেহেতু বাটিটা ছোট, আমি কিছুটা পরিমাণে দেখাচ্ছি। আর তারপর আমি একটা প্লাস্টিকের চামচ নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখো আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। অন্য যদি কোনো আয়ুর্বেদিক হলুদ অথবা কাঁচা হলুদ থাকে সেটাও দিতে পারো। আমি এখানে রান্নার হলুদ দিয়েছি, অ্যান্টিসেপটিক যেহেতু সেই কারণে হলুদটা ব্যবহার করলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চা পাতা। চা পাতাও কিন্তু খুব ভালো একটা উপকরণ এই মশা মারার জন্য। তোমরা অনেকেই জানো যেই জায়গায় মশা কামড়ায়, তো আমি আগেও ভিডিওতে দেখিয়েছি, যেই সমস্ত জায়গায় শরীরের মশা কামড়ায় সেখানে যদি একটু চা পাতা দিয়ে দিতে পারো, সেই লাল লাল যে ব্যাপারটা আর ইচিংটা কিন্তু কমে যায়। তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু সাবানটাকে স্ক্যাপারে আমি ঘষে দিলাম। এখানে বিভিন্ন ধরো স্যাভলন বা ডেটল, বা আমি এখানে নিমের মার্গো সাবানটা নিয়েছি, একটু অবশিষ্ট ছিল সেটা দিয়ে আমি লিকুইডটা তৈরি করে নিচ্ছি। এই রকম কিছু যেগুলোর গন্ধটা একটু ঝাঁঝালো বা উগ্র সেই ধরনের সাবান ব্যবহার করবে। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ডেটল। তো সেই কারণে আমি এখানে প্লাস্টিকের চামচটা ব্যবহার করেছি। এখানে সমস্ত জিনিসই কিন্তু ভালো, কোনো জিনিসই কোনো খারাপ জিনিস নয়, কিন্তু তবুও এই প্লাস্টিকের চামচটা আমি ইউজ করে ফেলে দেবো, সেই কারণেই নিয়েছি। তারপরে দেখো আমি এটার মধ্যে বাকি যেটুকু পেঁয়াজের খোসা ছিল সেটুকুও অ্যাড করে দিলাম। এইবারে সমস্ত উপকরণকে আমি কি করব সেটা দেখো। আগে এই জিনিসগুলো সমস্তটা রেডি করে আমি এখানে রেখে দিচ্ছি। তোমরাও যখন রেডি করবে মাথায় রাখবে একটা উপকরণও যাতে বাদ না যায়। এইবারে দেখো কি করছি, আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এইবারে একটা বাটির মধ্যে, আমি এই বাটির মধ্যে এই ধরনের সমস্ত লিকুইড তৈরি করি, তাই আমার এই বাটিটা একেবারেই আলাদা। তো এই সিলভারের বাটিটা দেখো অনেকটা কালো কালো হয়েও গেছে, তো এই বাটিটাই ইউজ করি আমি। এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। এবার এই জলটাকে খুব ভালো করে ফুটতে দেব, ফুটিয়ে নেব। তারপরেই দেখো আমি দিয়ে দেব এটার মধ্যে এই সমস্ত উপকরণ যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা, বাইরের কোনো রাসায়নিক কীটনাশক বা এইরকম কোনো মশা মারার জিনিস আমরা কিনলেই তো কিনতে পারি। সেটা না করে যদি ঘরোয়া এরকম উপকরণ ব্যবহার করি তাহলে কিন্তু বাচ্চাদের হোক বয়স্কদের হোক কারোরই স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হবে না, আর আমাদের কিন্তু সাশ্রয়ও হবে অনেকটা খরচ, তাই না? দেখো এরকম অনেকটা যদি এক বাটি করে ফুটিয়ে রেখে দাও, তারপর এটাকে ঠান্ডা করে যদি কিছুর মধ্যে ভরে রেখে দাও, এটা কিন্তু অনেক দিন পর্যন্ত চলবে। আর কিভাবে এটা ইউজ করবে আমি সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব। তো দেখো আগে আমি খুব ভালো করে এই পুরো মিশ্রণটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। তো দেখবে এই যে এখানে যে চা পাতা দিয়েছি, চা পাতা দেওয়ারও কারণ রয়েছে, যেটা আমি তোমাদের একটু আগেই বললাম। আরেকবারও বলে দিচ্ছি, ছোট্ট একটি টিপস শেয়ার করছি। যেখানে মশা কামড়াবে বিশেষ করে বাচ্চাদের, কি করবে, একটু পাতিলেবুর রস আর একটু চা পাতা ভালো করে ওই জায়গাটাতে ঘষে দেবে, হাতের বা পায়ে যেখানে মশা কামড়েছে ঘষে দেবে। দেখবে ওদের কিন্তু বেশ ভালো লাগবে, ওই ইচিংটা কমে যাবে, আর যে লাল হয়ে যে ফুলে যায় সেই ব্যাপারটাও কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঠিক হবে। সেই কারণে এখানে এগুলো দেয়া হয়েছে। আর পেঁয়াজ আর রসুনের কোয়াটা মানে খোসাটা কেন দেয়া হয়েছে, কারণ স্ট্রং যে একটা ঝাঁঝালো যে গন্ধ, সেই ঝাঁঝালো গন্ধটার জন্য কিন্তু মশা কিন্তু বাড়ির বা ঘরের বা নিজের কাছের চারিদিকেও আসবে না। ঠিক সেই কারণে এখানে এগুলো ব্যবহার করা হয়েছে। আর ডেটলের, জানো ডেটল অ্যান্টিসেপটিক একটা জিনিস, সেই কারণে এখানে ডেটলের যে গন্ধটা উগ্র গন্ধ, সেই কারণে
এখানে ডেটলটা ব্যবহার করেছি। তো দেখো খুব ভালো করে কিন্তু ফুটে গেছে। এইবারে আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম। একেবারে খুব সুন্দর করে ফুটিয়ে নেবে, দেখবে হলুদের জন্য একেবারে লাল লাল হয়ে যাবে, আর পেঁয়াজেরও রঙটা যেহেতু বেরোবে। এইবারে কি করব দেখো, আমি এটা ঠান্ডা হতে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখানে আর একটা জিনিস তৈরি করে নিচ্ছি। তোমরা এটা মোটামুটি মাসে একবার যদি রেডি করে রাখতে পারো বা 20 দিনে একদিন, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা চলে যাবে। দেখো আমি এটা ঠান্ডা করতে দিয়েছি, 5-10 মিনিট ঠান্ডা হোক, তারপর আমি ফিরে আসছি। ততক্ষণে আর একটা জিনিস তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই লিকুইডটা তো কিছুর মধ্যে ভরে আমাদেরকে স্প্রে হিসেবে ইউজ করতে হবে, তাই স্প্রে বোতল যদি থাকে তাহলে তো খুবই ভালো। স্প্রে বোতলেই লিকুইডটা ঢেলে ইউজ করো, যদি না থাকে পয়সা খরচা করে কিনতে হবে না, একটা স্প্রে বোতল নিজেই বাড়িতে ঘরে তৈরি করে নিতে পারবে। তার জন্য কি করবে দেখো, তার জন্য এরকম একটা বোতল নিয়ে নেবে, তারপরে একটা কাঁটা চামচ নিয়ে এরকম কাঁটা চামচটাকে গ্যাসের মধ্যে ধরে ছিদ্র করে নেবে। খালি বোতল এইভাবে করে ছিদ্র করে নেবে, বোতলের ওপরটা ঢাকনাটা, দেখবে খুব সুন্দর কিন্তু স্প্রের বোতলের মতন তৈরি হয়ে যাবে। একেবারে ফোয়ারার মতন জলগুলো কিন্তু এই বোতলটা চাপ দিলেই বেরোবে। তাই দেখো এখানে খুব সুন্দর করে কিন্তু বোতল দিয়ে একটা স্প্রে বোতল আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো এই স্প্রে বোতলটা দিয়েই খুব সুন্দরভাবে কিন্তু এই লিকুইডটা ইউজ করা যাবে। দেখো এবারে আমি কি করছি, আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এইবারে এটার থেকে আর কি ছেঁকে নেব। তারপরে যত পেঁয়াজ আর রসুনের যে খোসাটা, এগুলো ফেলে দেবো, এগুলোর আর কোনো প্রয়োজন নেই। তো এই লিকুইডটা আমি এখান থেকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে বোতলের মধ্যে কিন্তু ভরে নেব। তো দেখো এইভাবে করে আমি কিন্তু এখানে সমস্ত লিকুইডটা কিন্তু ঢেলে নিলাম। তো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা ঘরের যত মশা আছে বা মশার সাথে বিভিন্ন যে ছোট ছোট পোকামাকড়, সেগুলোর থেকেও কিন্তু তোমরা মুক্তি পাবে। তো কিভাবে ইউজ করবে চলো এবারই তোমাদেরকে বলছি। স্প্রে বোতলে নিয়ে তোমরা এই যে বাথরুম থেকে কিন্তু প্রচুর মশা আসে, আর বাথরুমটা অবশ্যই লিকুইডটা দেওয়ার পরে আটকে রাখবে। বাথরুমটা সন্ধেবেলার আগেই দিয়ে রাখবে, বিকেলের মধ্যে দিয়ে বাথরুমটা কিন্তু আটকে রাখবে। তারপরেই দেখবে এখান থেকে যে গন্ধটা পুরো বাথরুমে কিন্তু ছড়িয়ে যাবে। এছাড়াও কিন্তু এই যে ব্যালকনিতে অনেকের বিভিন্ন জিনিস থাকে, ফুলের টব থাকে, আর অবশ্যই কোথাও যেন জল জমতে দেয়া না হয় এরকমটা খেয়াল রাখতে হবে, কোথাও যেন জল না জমে থাকে। আর দেখো বিভিন্ন ঘরের কোনায় অল্প অল্প করে ছড়িয়ে দেবে। এর যে স্ট্রং গন্ধটা সারা ঘরে কিন্তু ছড়িয়ে যাবে, তার ফলে কোনো রকম মশা আসবে না। জানলার যে চ্যানেলগুলোতে বা জানলার কোনায় দিয়ে রাখতে পারো, বিভিন্ন যে সিনকের নিচে অংশটাতে দিয়ে রাখতে পারো। দেখো আমি যে জানলার চ্যানেলের এখানটায় দিয়ে দিচ্ছি, ফুলের টবের পাশে, টবে নয় পাশে, তারপরে আমাদের ঘরের যে দুটো কোনায়, ঘরের ঢোকার আর কি মেইন দরজার কর্নারে, এরকম ছাদে, তারপরে বেসিনের পাশে, বিভিন্ন জায়গায়, খাটের সাইডে তোমরা কিন্তু আলমারির নিচে দিয়ে রাখতে পারো। দিয়ে রাখলে দেখবে মশার উপদ্রব তোমাদের অনেকটাই কিন্তু কম হবে, আর কোনো রাসায়নিক বা কীটনাশক কিন্তু কেনার কোনো প্রয়োজন থাকবে না। তোমরা এইটা ঘরোয়া এই টোটকাটি অবশ্যই একবার ফলো করো, তারপর জানিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো বন্ধুরা, যাতে প্রত্যেকের হেল্প হয়। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন এরকমই উপকারী ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর শেয়ার করো, কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও। আজকের মতন এই পর্যন্তই। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।